বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ একটা অন্য বিষয় নিয়ে তোমাদের জন্য আলোচনা। সেটা হচ্ছে যে দুটো ক্লাস নিয়ে মোটামুটি আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে একটা মাধ্যমিকের পর ক্লাস 11-এ ভর্তি, এবং আর একটা বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি। এখন আমাদের এই জিনিসটা এমনই একটা জিনিস যেটা নিয়ে আমাদের কেউ সাজেশনও দিতে চায় না, কেউ সঠিকভাবে বলতেও চায় না, বা আমাদেরকে প্রশ্ন করলেও আমরা কিন্তু সেরকম ভাবে বলতে পারি না। শুধু এইটুকুই বলতে পারি, দেখো এই দিকগুলো আছে, এখন তুমি তোমার মতো চুজ করো। এবার ধরো আমার মাথায় কটা দিক আছে, আমি হয়তো 5টা 6টা দিক সম্পর্কে জানি, আর একজন টিচার হয়তো 5টা 6টা দিক সম্পর্কে জানে, আরো একজন হয়তো আরো 4-5টা দিক সম্পর্কে জানে। অ্যাকচুয়ালি তুমি যত আলোচনা করবে তখন তোমার দিকটা তত প্রসারিত হবে। আর বিশেষ করে ক্লাস 11-এর ছেলেমেয়েরা একটা ভুল করে, সব থেকে বড় ভুল করে আমরা দেখেছি এই সাবজেক্ট নির্বাচনের জন্য। নিজের পছন্দ মতো সাবজেক্ট না নিয়ে অনেক সময় কি করে, বাবা কাকা মাসির পছন্দ অনুযায়ী সাবজেক্ট নেয়। সে সাবজেক্ট তার মাথায় ঢোকে কি ঢোকে না, সে বোঝে কি বোঝে না, সে বোঝে না, না বুঝে একটা সাবজেক্ট সে নিয়ে নেয়। দেখা গেল সে ওই ধরনের সাবজেক্ট পছন্দই করে না। সাপোজ সে ম্যাথই পছন্দ করে না, তাকে দিয়ে দেওয়া হলো জিওগ্রাফি। জিওগ্রাফিতে যদিও টেনে ওঠানো যায়, কিন্তু ভবিষ্যতে জিওগ্রাফি জানতে গেলে ম্যাথ লাগবে। ধরো তাকে ইকোনমিক্স দেওয়া হলো। ইকোনমিক্স শুনতে শোনা যায় অর্থনীতি, আর্টসের সাবজেক্ট, কিন্তু তাতে টোটালি ক্যালকুলেশন, টোটালি গ্রাফের বর্ণনা দেওয়া রয়েছে। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন নামে শোনা যায় যে প্রচুর প্রচুর নম্বর ওঠে, অবশ্যই ঠিক প্রচুর নম্বর ওঠে, কিন্তু সেটার জন্য প্রচুর প্রচুর পড়তে হয়। সায়েন্সের যে সাবজেক্টগুলো, মাধ্যমিকে ফিজিক্সে স্যার আমি 90 পেয়েছি, আমাকে বলে দিল স্যার আমার তো ফিজিক্স নিতেই হবে। মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে 90 পেয়েছি, ভৌত বিজ্ঞান তো ফিজিক্স তো আমাকে উচ্চ মাধ্যমিকে নিতেই হবে। কিন্তু এটুকু বোঝে না যে আমার মাথায় কি অ্যাকচুয়ালি ফিজিক্স আছে নাকি নেই। সেই উত্তরটা কিন্তু তোমাকেই দিতে হবে। কারণ আমার ইচ্ছে হলো আমি সায়েন্স নিলাম, আমার ইচ্ছে হলো আমি আর্টস নিলাম, আমার ইচ্ছে হলো আমি এই দুটো সাবজেক্ট নিলাম, আমার ইচ্ছে হলো আমি এই দুটো সাবজেক্ট নিলাম। সেটার থেকে বেটার হচ্ছে তোমার কোন কোন সাবজেক্টগুলো তোমার পছন্দের, তোমার ভালো লাগা কার কার সঙ্গে জুড়ে আছে, সেটাই তোমাকে দেখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। বাড়ির সবার সায়েন্স ভালো লাগছে বলে আমি সায়েন্স নিলাম, লাফাতে লাফাতে কদিন পরে চিত হয়ে পড়লাম, এর থেকে না নিয়ে অন্য কোনো জায়গায় যাওয়াটা অনেক বেটার, এটা কিন্তু আমি মনে করি। বা অনেক ছাত্রছাত্রীরা কি করে, নিজের বুদ্ধি অন্য অন্য কাউকে বন্ধক দিয়ে দেয়। কিভাবে না, আমার কাকু যেটা বলবে আমি সেটাই করব, আমার দাদা যেটা বলবে আমি সেটাই করব, মানে একদম সেই কপিরাইটের মতো ব্যাপার। মানে যেমন, মানে আমার নিজের কোনো কিছু নেই, আমার বন্ধু যা বলবে আমি তাই নেব, আমার বন্ধু ওই স্কুলে ভর্তি হলে আমি ওই স্কুলেই ভর্তি হবো, আমার বন্ধু কি কি সাবজেক্ট নেবে আমি সেই সাবজেক্টগুলোই নেব। এই ক্যারেক্টারগুলো হচ্ছে ভয়ঙ্কর, জানি না তারা কিভাবে তৈরি হয়েছে। তো উদ্দেশ্যহীন, মূল কথাই হচ্ছে এটা যে আমরা একটা টার্গেট করব, আমরা আমাদের জীবনের উদ্দেশ্যটাকে বেছে নেবো যে আমরা ভবিষ্যতে কি হতে চাই। ভবিষ্যতে মেয়েদের ক্ষেত্রে যদি বলি যে আমরা ভবিষ্যতে নার্স হতে চাই, ভবিষ্যতে আমরা এই যে এয়ারে যেতে চাই, ভবিষ্যতে আমরা মেডিকেল লাইনে যেতে চাই, তারপরে আরও অনেক অনেক লাইন আছে, বা ভবিষ্যতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসতে চাই, টিচার হতে চাই। যদিও টিচারের অবস্থা এখন খুব ভয়ঙ্কর, সে যাই হোক, টিচার হতে চাই বা অন্য কোনো দিক। আগে উদ্দেশ্যটাকে ঠিক করতে হবে যে আমি কি হতে চাই। উচ্চ মাধ্যমিকের পরেও ঠিক একই জিনিস, আমি স্যার 3 বছরের কোর্স করব নাকি 4 বছরের কোর্স করব, অনার্স করব নাকি পাশে পড়বো। আরে বাবা, আমার এইমটা কি, আমি কি হতে চাই? আমি যদি মনে করি যে আমি একবারে সব কিছু হবো, আমি একজন ডাক্তার হব, আমি একজন WBCS অফিসার হব, আমি একজন বিরাট বড় জওয়ান হব, সব তো একবারে হবে না বাবা। তোমাকে একটা না একটা সিদ্ধান্তের দিকে আসতে হবে। এই সিদ্ধান্তটা নেওয়াটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। সেটা মাধ্যমিকের পরে বলো, সেটা উচ্চ মাধ্যমিকের পরে বলো, যে যার সিদ্ধান্তে অটুট থাকো যে আমি এই নিয়ে পড়াশোনা করে আমি আমার ভবিষ্যতে এই দিকে এগোবো। তাহলে দেখবে সে তার নির্দিষ্ট রুটে থাকতে পারবে, নির্দিষ্ট পথে থাকতে পারবে। কারোর কথায় প্ররোচনা পা দিয়ে বা কাউকে দেখা দেখি করে আমি একটা সাবজেক্ট চুজ করলাম বা আমি একটা সাবজেক্ট নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে গেলাম, সেদিক তো অন্ধকার হয়ে থাকবেই থাকবে, গ্যারান্টি সহকারে। আগে আমাকে বুঝতে হবে যে না, আমি ভবিষ্যতে কম্বাইন্ড লেভেলে পড়াশোনা করব, চাকরির জন্য পড়াশোনা করব, না আমি বিজনেস করব। সেটা আমাকে নিজেকে নিজে বুঝতে হবে। না আমার কোনো মতে হাই সেকেন্ডারিটা পাস করার দরকার, একটা হাই সেকেন্ডারি পাস সার্টিফিকেট দরকার, তারপরে আমি অন্য একটা কাজবাজ করব। বা অনেকে ভাবতে পারে যে না, আমার কোনো মতে একটা, বিশেষ করে মেয়েদের মধ্যে এই ভাবনাটা দেখেছি যে স্যার আমার কোনো মতে হাই সেকেন্ডারিটা পাস করলেই হয়ে যাবে, তারপরে ও আমার বাড়ির দিয়ে একটা ব্যবস্থা করে দেবে। তো এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো আলাদা বিষয়,
কিন্তু যাদের মনে হয় যে না আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াবো, আমরা আমাদের নিজের পায়ে প্রতিষ্ঠিত হব, তাদের এইম কিন্তু এখন থেকেই তৈরি করতে হবে। উদ্দেশ্যহীনভাবে সামনের দিকে এগোলে তার অবস্থা খারাপ আছে। সে ওই হাফ পথে গিয়ে সে জলে ডুব দেওয়ার মতো অবস্থা, একদিকেও যেতে পারবে না, ওদিকেও যেতে পারবে না, লাস্টে বলবে পড়াশোনাটাই খারাপ, পড়াশোনা করেই বৃথা হয়েছে। সঠিক পথে চল। এবার যদি বলো স্যার সঠিক পথ কি, সঠিক পথ আমিও বলতে পারবো না, তোমাকে কেউই বলতে পারবে না, তোমাকে নিজেকে বেছে নিতে হবে সঠিক পথ কোনটা। এটাই হলো মূল বিষয়। আমি উকিল হব না আমি কি হব, আমি আমার কোনটা ভালো লাগে, কোন সাবজেক্ট ভালো লাগে, সেই সাবজেক্টের ভবিষ্যৎ কি, এ নিয়ে তুমি ইউটিউবে সার্চ করলে প্রচুর প্রচুর পাবে। বা যেটা তো প্রথমেই তোমাদের বললাম, আমার কাছে শুনলে হয়তো 5টা 7টা আইডিয়া পাবে, আর একজনের কাছে শুনলে হয়তো আরো 5টা 7টা আইডিয়া পাবে, আরো একজনের কাছে শুনলে হয়তো আরো 5টা 7টা আইডিয়া পাবে। এইভাবে একটা আইডিয়ার গ্রোথ তোমার ভেতরে জন্ম নেবে। তারপরে একটা প্যাকেজিং হয়, বিভিন্ন কোর্স রয়েছে, বিভিন্ন আর্টিফিশিয়াল কোর্স রয়েছে, বিভিন্ন কম্বাইন্ড লেভেলের কোর্স রয়েছে, তারপরে বিভিন্ন বর্তমানে তো চারিদিকে প্যাকেজ, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের তো অভাব নেই, সেগুলো রয়েছে। তো সেগুলোর মধ্যেও যেতে পারো, সেগুলোও ভালো, কোনো কিছু খারাপ নয়, সমস্ত জায়গায় ভবিষ্যৎ আছে। কিন্তু জায়গাটা তো নির্বাচন করতে হবে তোমাকে, বুঝতে হবে তোমাকে, করতে হবে তোমাকে, জীবন চালাতে হবে তোমাকে, সংসার চালাতে হবে তোমাকে, প্রতিষ্ঠিত হতে হবে তোমাকেই। এটা কিন্তু মাথায় রেখো। অতএব এই মাধ্যমিকের পরে সাবজেক্ট চুজ এবং উচ্চ মাধ্যমিকের পরে সাবজেক্ট চুজ বা কি নিয়ে কি করব, এই জিনিসের সাজেশন দেওয়াটা যেমন টাফ, নেওয়াটা আরো টাফ। যে কারণে বলছি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কারণ একবার পথে এগিয়ে গেলে ফিরে আসতে গেলে কিন্তু অনেক দুঃখের ব্যাপার আছে, যার জন্য ফিরে আসার আগে যে কোনো জিনিস অন্তত 14 বার ভাবো যে আমি এই দিকটা দিয়ে যাচ্ছি, এটা কি আমার সঠিক পথ হচ্ছে না হচ্ছে না, নাকি কোনো রকম বাধা আসতে পারে, বা সেই বাধা আসলেও আমি তাকে কিভাবে উতরাবো। আমি এমন একটা সাবজেক্ট নিয়ে পড়লাম, ট্যুরিজম নিয়ে পড়ছি, আমার বাবার পয়সা নেই একটুও, আমার স্বপ্নটা ট্যুরিজম নিয়ে, কিন্তু আমার কাছে অর্থনীতি কিছুই নেই, তা আমি তো দুদিন পরে কোর্সই করতে পারবো না, ভালো করে খরচই করতে পারবো না। খরচ না করতে পারলে ট্যুরিজমে কি দেখি কি করবো, তা তো আমার ব্রেনে কাজ করে না। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যেটা আমার সাধ্যের মধ্যে, আমার সামর্থ্যের মধ্যে, সেগুলোকেও আমাকে বুঝতে হবে। শুধুমাত্র আমার ইচ্ছা, শুধুমাত্র আমার উদ্দেশ্য, শুধুমাত্র আমার পথ, সেটা দেখলেও হবে না, আমাকে নিয়ে, আমার পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আমাকে বুঝতে হবে, তারপরেই কিন্তু সামনের দিকে এগোতে হবে, তাহলেই কিন্তু সফলতাটা আসবে। তো কথা এইটাই যে সিদ্ধান্ত যেটা নেবে সেটাই ওকে, সেটাই ঠিক, কিন্তু নেওয়ার আগে অন্তত 2-1বার ভাবো, ভবিষ্যতের উদ্দেশ্যটা ঠিক করে সিদ্ধান্তটা নাও। জাস্ট এটুকু বলার জন্য আজকের এই আলোচনা। বোঝা গেল কি বললাম? ধন্যবাদ।